প্রতি মাসেই সোহানের পড়াশোনা এবং ওর খেলাধুলার জন্য আমরা একটি ৫ তারিখের ভিতরে একটি আর্থিক অনুদান ওর কাছে পৌঁছে যাবে এবং আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আমরা এই সোহানের পরিবার এবং সোহানের পাশে রয়েছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও দেখেছেন এবং তিনি দেখা মাত্রই আমাকে নির্দেশনা দিলেন যে ইমিডিয়েটলি যাতে আমি সোহানের বাসায় যাই। সঙ্গে আছেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক ভাই, যাকে আমরা এক নামে সবাই চিনি, এক কথায় বলতে গেলে বাংলাদেশের ইতিহাসে সেরা গোলরক্ষক। আমিনুল ভাই, আপনার রাজনৈতিক পরিচয় আছে, তার আগে আপনি হচ্ছেন একজন স্পোর্টসম্যান। তো সোহানের খেলা যখন আপনি দেখলেন তখন মানে আপনি তো অন্যদের চেয়ে আরেকটু ভালো বুঝবেন, আপনি কতটা অভিভূত হয়েছিলেন? ডেফিনেটলি আমি আসলে যখন ভিডিওটি দেখলাম আমার দেখে খুব বিস্ময় আমি প্রকাশ করেছি যে একজন 5 বছর বয়সী একটা বাচ্চা কিভাবে বলের প্রতি তার কন্ট্রোলিং এবং উইথ বল অফ দ্য বল কিভাবে সে মানে চমৎকারভাবে সে ড্রিবলিং করছে এবং তার বলে যে সে কন্ট্রোলিং করছে, যেটা আমাকে অভিভূত করেছে। পাশাপাশি সোহানের বাবার যে স্বপ্ন, যা ওর সোহানকে একজন ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যখন আমি এই ভিডিওটি দেখেছি তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও দেখেছেন এবং তিনি দেখা মাত্রই আমাকে নির্দেশনা দিলেন যে ইমিডিয়েটলি যাতে আমি সোহানের বাসায় যাই এবং গিয়ে আমি এই সোহানের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব আমরা দলের পক্ষ থেকে নিব। পাশাপাশি সোহানের বাবার যে পারিবারিক যে অসহায় যে প্রকাশ করেছেন তার পাশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের সবসময় রয়েছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছেন এবং আমরা একটি আর্থিক অনুদান ইতিমধ্যে দিয়েছি। পাশাপাশি সোহানের জন্য কিছু স্পোর্টস সামগ্রী নিয়ে এসেছি আমি, ফুটবল বুট, জার্সি, প্যান্ট, ট্রাউজার, বল সহ বেশ কিছু, এবং পাশাপাশি প্রতি মাসেই সোহানের পড়াশোনা এবং ওর খেলাধুলার জন্য আমরা একটি ৫ তারিখের ভিতরে একটি আর্থিক অনুদান ওর কাছে পৌঁছে যাবে এবং আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আমরা এই সোহানের পরিবার এবং সোহানের পাশে রয়েছি। এবং আপনারা জানেন যে ছোটোবেলায় আমরা সেই জিয়াউর রহমানের যে আবিষ্কার ছিল নতুন কুড়ি, সেই নতুন কুড়ির আদলে আমরা নতুনভাবে নতুন কুড়ি স্পোর্টস সেই ক্ষুদে প্রতিভাবান বিভিন্ন জেলা থেকে, বিভাগ থেকে, উপজেলা, ইউনিয়ন থেকে যারা ক্ষুদ্র ফুটবলার বা ক্রিকেটার বা বিভিন্ন স্পোর্টসে যারা রয়েছেন তাদেরকে খুঁজে বের করে আমরা নতুন কুড়ির আদলে আমরা সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে ভবিষ্যতের জন্য যারা পাইপলাইনে যাতে অনেক খেলোয়াড় আমরা বের করতে পারি, সেটা ফুটবল হতে পারে, সেটা ক্রিকেটের হতে পারে, সকল স্পোর্টসের জন্য আমরা সেই রাস্তাটি তৈরি করতে চাই। আচ্ছা, একটা প্রশ্ন, বিএনপি নিয়ে অনেক কথা হয়, অনেক সমালোচনাও হয়, কিন্তু রিসেন্টলি আমরা ব্যতিক্রমধর্মী কিছু কাজও দেখেছি। সম্প্রতি আপনি আরও একজন ফুটবলারের পাশে দাঁড়িয়েছেন। তো এই যে ক্রিয়েটিভ যে চিন্তাভাবনাগুলো, এগুলো কি আমাদের নতুন ধারার রাজনীতির নতুন মাত্রা যোগ করছে কিনা? এই ক্রিয়েটিভ চিন্তাভাবনা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, কারণ তিনি আমার কাছে অনেক সময় দেখা যায় যে মধ্যরাতে কোনো একটি নিউজ পাঠিয়ে যখন বলেন যে তুমি এইটি কালকেই চলে যাবা, যেমন আমি পাবনাতে আমাদের একজন ফুটবলার রয়েছে, মনে আছে আপনাদের, যে ওর বাবা ভ্যান চালাতো, সেই অবধি প্রায় এটা 4-5 বছর আগের কথা বলছি, তখন থেকেই কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই শিহাবের পাশে রয়েছে। এখন পর্যন্ত আমরা কিন্তু তার পাশে সবসময় রয়েছি। এবং আপনি কিছুদিন আগে একজন ক্রিকেটারকেও দেখেছেন যে সে খুব অসহায়ত্ব প্রকাশ করেছে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে আসা মাত্রই কিন্তু আমরা তার পাশে দাঁড়িয়েছি। কয়েকদিন আগে একজন ফুটবলারের পাশে, এবং আমরা কিন্তু এই ফুটবলারের পাশে শুধু আজকে না, আমরা সবসময় তার পাশে থাকব। ঠিক সোহানকে যেভাবে আজকে আমরা পাশে পেয়েছি এবং সোহানকে নিয়ে আমরা ভবিষ্যতে স্বপ্ন দেখি যে সোহান একদিন বাংলাদেশ ফুটবল দলে খেলবে এবং মেসির মতো একজন বাংলার মেসি হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে। আমিনুল ভাই, একটা কথা শুনেছিলাম যে সোহানকে যদি সম্ভব হয় বা ওইভাবে সুযোগ তৈরি হয় যে বিদেশের কোনো ক্লাবেও যদি অপরচুনিটি তৈরি করা যায়, সেটাও আপনারা করবেন, এটা কি সত্য কিনা? ডেফিনেটলি আমরা চাই যে আগামী যে নির্বাচন রয়েছে আমাদের ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয়, ইনশাল্লাহ সোহান সহ বাংলাদেশের শত হাজার হাজার যারা ক্ষুদে ফুটবলার বা যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে প্রত্যেককেই সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে তাদের পাশে থাকব এবং তাদেরকে পেট্রোনাইজ করে কিভাবে আমাদের এই প্রতিভাবান খেলোয়াড়দেরকে বাংলাদেশের জন্য তৈরি করা যায়, ভবিষ্যতে যাতে তারা বিদেশের মাটিতে গিয়েও যাতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে। সোহানকে যখন আপনি গিফটগুলো দিচ্ছিলেন, নিশ্চয়ই আপনি ওর চোখে মুখের দিকে খেয়াল করেছেন, ওই অনুভূতিটা, ওর চোখে মুখের দিকে তাকিয়ে আপনার কেমন অনুভূতি হচ্ছিল? দেখেন, ছোটোবেলায় যখন আমি প্রথম বিদেশি বুট পেয়েছিলাম, আমি যেই উচ্ছ্বাসিত বা যেই
আনন্দিত হয়েছিলাম। সোহানের মুখের ভিতরে সেই মানে খুশির একটি ভাব আমি দেখতে পেয়েছি যখন ওর হাতে ওর পায়ের বুট জোড়া দিয়েছি এবং ওর গায়ে জার্সি পরিয়ে দিয়েছি। এটা আসলে অন্যরকম একটি অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আশা করি যে এই সোহানের যারা এই প্রতিবেশী রয়েছে, যারা সোহানকে জন্ম হতে দেখেছে, এই ক্ষুদ্র সোহান 5 বছর বয়সী, ওর দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন এবং ওর বাবার প্রতিও আমরা অনুরোধ করেছি, ওর বাবাকে বলেছি যে আপনি আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন, আমরা আপনার পাশে রয়েছি সার্বিক তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায়। কথা বলছিলাম বিএনপির ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশের ইতিহাসের সেরা গোলরক্ষক আমিনুল হকের সঙ্গে, যিনি বিএনপির মাধ্যমেই বিএনপির তত্ত্বাবধানে এখানে এসেছেন এবং জানিয়েছেন যে সোহানের এখন থেকে সর্বোপরি সকল যাবতীয় যা খরচ আছে সব কিছুই বহন করবে বিএনপি। শেখ আশিক, স্টার নিউজ, চাঁদপুর।